রামটহল বিশ্বাসী লোক এখানেই থাকুক। ওখানে না হয় একটা বাড়ি ভাড়া নিয়ে কটা দিন থাকা যাবে, ভালো লাগবে। অত আয়োজনের কোনো দরকার নেই, আমার শরীর ভালো আছে। তুমি বুঝতে পারছো না, ডাক্তারবাবু বললেন তো এ রোগ ভালো না। ডাক্তারকে আবার এখানে কি পাঠালো? ও বিমলা, তুমি আর আমাদের বাড়িরও নয়, সেটা তোমার। তোমার বাবা সেটা তোমাকে দিয়েছে, তার উপরে আমার কোনো অধিকার নেই। সেটার উপরে শুধু তোমারই অধিকার আছে। বেশ তো, আমি না হয় নগদ টাকা দিচ্ছি, গয়না না নাও, টাকা নাও। টাকা কোত্থেকে পেলে তুমি? নিশ্চয় দাদার কাছ থেকে নিয়েছো। দাদার কাছে হাত পাতবো এমন মন আমার না। তার মানে সংসার খরচ থেকে বাঁচিয়েছো টাকা? কোত্থেকে পেলে টাকা বলো, কোত্থেকে পেলে? সংসার খরচ থেকে বাঁচিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই বাঁচিয়েছি। বেশ, তাহলে আমার বুকে রক্ত জল করে তুমি যে টাকা বাঁচিয়েছো সেটা ঘুরে বেরিয়ে খরচ না করে নিজের জন্য গয়না কেন। এতদিন তুমি আমাকেই কটু কথা শোনাতে। হিন্দু, তুমি নাকি একদিন আমাকে বলেছিলে তুমি কখনো মিথ্যা কথা বলো না। তাহলে আজ যে আমাকে না বলে এতগুলো টাকা তুমি সংসার খরচ থেকে বাঁচিয়েছো সেটা? মা মা, পিসিমা এসছে। বউ, কি হচ্ছে গো বউ? আয় আয় এখানে আয়। কি বললে? মিথ্যে বলি না? বেশ করি, আরো বলবো। তোমার থেকে তো বলা শিখেছি, তবু তোমার মতো পেতলকে সোনা বলে চালাতে শিখিনি। এটা সোনা? হ্যাঁ, মেয়ের মাথায় হাত রেখে বলো দেখি, এটা সোনার? তুমি কি পাগল হয়ে গেলে? দাঁড়াও ঠাকুরজি, কি হলো? চুপ করে আছো কেন? বলো। কমলাকে জন্মদিনে তুমি তুমি হাতটা দিয়েছিলে, এটা সোনার? সে তার বউকে ঠকায়, মেয়েকে ঠকায়, সে কিনা আমায় মিথ্যাবাদী বলে। তোমার যখন এতই অবিশ্বাস, একবার যাচাই করে নিও। যাচাই করার আমার কোনো দরকার নেই। ছোটবেলা থেকে অনেক সোনা দেখেছি আমি, খালি চোখেই চিনতে পারি। অত যাচাই করার ইচ্ছে হলে নিজের বোনকেই বলো না। তাহলে আমি এত ছোট মনের নই যে দাদার দেওয়া গয়না আমি যাচাই করতে বলবো, তার জন্মদিনে তার মেয়েকে দেওয়া গয়না। হিন্দু, আমি তোমাকেও কয়েকটা গয়না দিয়েছিলাম, সেগুলো একবার যাচাই করে নিও। কে জানে পেতলের না সোনার, যদি আবার ঠকে যাও। হায় মা।
হিন্দু ঠিকই বলেছে বিমল, এ আর সোনার না, পেতলের। বাপ হয়ে মেয়েকে ঠকিয়ে যে আমি নিজে কতটা ঠকেছি সেটা অন্য কেউ না বুঝলে তুই বুঝতে পারবি বোন। চল মা। একটাবার দাদার পায়ে গিয়ে ক্ষমা চেয়ে নাও। কেন? কোন দুঃখে? সে মানুষটা দিনের পর দিন বিনা কারণে আমাকে মেজাজ দেখাবে, যা তা বলবে, আমি তার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবো? না, কখনো না। তুমি বোঝার চেষ্টা করো। শোনো না, শুধু শুধু একটিবার। না, মরে গেলেও না। এতে এতে লজ্জার কি আছে বউ? স্বামীর পায়ে হাত ধরে ক্ষমা চাইবে, এতে লজ্জার কি? সেদিন টের পাবে। টের পেলে তোমায় নিশ্চয়ই জানাবো ঠাকুরজি। মানুষের মনের জানলা যদি কোনোভাবে একবার বন্ধ হয়ে যায় না, সে জানলা আর কোনোভাবে খোলা যায় না গো, কোনোভাবে খোলা যায় না। বন্ধ হলে হবে, সে দরজা খোলার জন্য আমি আর যাই করি না কেন, তোমার দাদার পায়ে হাত দিয়ে আমি কোনোদিনও ক্ষমা চাইব না, আর তোমাকেও বিরক্ত করব না। নিশ্চিন্তে থেকো। অনেক দুঃখ নিয়ে যাচ্ছি গো। দাদা যে তোমার সাথে এভাবে কথা বলতে পারে নিজের চোখে না দেখে কখনো কখনো বিশ্বাস করতাম না। ঠাকুরজি, এই প্রথমবার আর এই শেষবার তোমার দাদা এভাবে আর কোনোদিনও আমার সঙ্গে কথা বলবে না। বাবা বিলে আমার জন্য 10,000 টাকা রেখে গেছে। তুমি পাগল হয়ে গেছো বউ, তুমি পাগল হয়ে গিয়েছো। নইলে তোমার থেকে ভালো আর কেউ জানে না, জানতে পারে না আমার দাদার টাকার লোভতে। একটা কথা বলে দিয়ে যাই বউ, যে ভালোবাসায় শ্রদ্ধা নেই সে ভালোবাসা কোনোদিনও টিকে থাকে না, কখনো না। সেই ভালোবাসা মরে যায়। বাবা,
তোমার কেন এত মাথা ধরেছে? কই, ধরেনি তো মা। তাহলে মা যে বলছিলেন তোমার নাকি খুব মাথা ধরেছে? তোমার মা কিছুই জানে না সোনা। রুগ্ন শরীরে কি এত পরিশ্রম সহ্য হয়? মা, যা তো, পাশের ঘর থেকে ওডিকোলনের বোতলটা নিয়ে আয়। যাচ্ছি মা। ইস, চুলের মধ্যে দিয়ে যেন আগুন ছুটছে। হ্যাঁ গো, বুকের ব্যথাটা আজ কেমন আছে? একই রকম। তাহলে এই দুদিন যে রাগ করে ওষুধটা খেলে না, ব্যথাটা বাড়লে কি হবে? আমার শরীর ভালো নেই ইন্দু, আমি একটু চুপ করে থাকতে চাই। আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে একটু একা থাকতে দাও। বেশ, তাই থাকো। আমার ঘাট হয়েছে তোমার ঘরে ঢুকেছি। আর শোনো, যদি ভেবে থাকো নিজের প্রাণ বিসর্জন দিয়ে আমাকে বিপদে ফেলে শিক্ষা দিয়ে যাবে, সেটি কিন্তু হচ্ছে না। বাবা বিলে আমার জন্য 10,000 টাকা রেখে গেছে, বুঝলে? ভাগ্যবানের বোঝা স্বয়ং ভগবানও বয়। ইহার পর দুর্গামণির দুঃখে বুক ফাটিয়ে যাইতে লাগিল। তিনি একাকী বসে রোদন করতে লাগিলেন। উমা ঠাকুরজি, তোমরা কাঁদছো কেন? ও বউ, আর বলো না, দুর্গামণির দুঃখে বুকটা প্রায় ফেটে যায়। দুর্গামণি? কে এই দুর্গামণি? ঠাট্টা করো না তো বউ, যেন জানো না। সারা শহরে এত নাম, এত সুখ্যাতি যার, তার নাম তুমি জানো না? আর হবে নাই বা কেন? কে লিখেছে তা তো দেখতে হবে। কই দেখি। দুর্গামণি, নরেন্দ্রচন্দ্র চট্টোপাধ্যায়। উৎসর্গ স্নেহের ভগ্নী বিমলাকে। আমার এখন আর গল্প উপন্যাস পড়তে একটুও ভালো লাগে না। যাকে, তোমার দাদা যখন লিখেছে সবাই সুখ্যাতি করছে, তখন শুনেও ভালো লাগলো। ও বউ, ইনি হলেন অম্বিকা বাবুর স্ত্রী। নমস্কার। নমস্কার। তোমাকে বলেছিলাম না আলাপ করাবো। হ্যাঁ, আপনার সঙ্গে আলাপ করার খুব ইচ্ছে ছিল। আমারও ছিল আপনার সঙ্গে অনেক দিনে আলাপ করার ইচ্ছে। ও কিরে বলাই, তুই আবার এলি? কিছু হয়েছে নাকি? বাবু জিজ্ঞাসা করে পাঠালেন আপনার তো আজকে ওই জাদুঘরে যাওয়ার কথা, তো আপনি কি যাবেন? না না, একদম না। ওনার শরীর এখনো পুরোপুরি সারেনি, এখন যাওয়া হবে না। গিয়ে বলে দে। আচ্ছা। এ আবার কি ধরনের কথা? তিনি চাইলে যাবেন নাই বা কেন? সন্ধেতে আবার হিম পড়বে গায়ে মাথায়, তারপর আবার বিছানায় শুয়ে পড়ুক আর কি। হ্যাঁ ঠিক করেছো, তুমি ওসব দ্রষ্টব্যের মধ্যে বাকিগুলো যাও দেখে নাও।
মা, কি হলো? বাবু অফিস থেকে লোক পাঠিয়েছেন, জানতে চেয়েছেন ওখানে নাকি একটা বড় দেরাজ আলমারি বিক্রি হচ্ছে, ওটা কি বড় ঘরের জন্য কিনবেন? না না, কিনতে হবে না, বলে দেখি যা, ওই ছোট একটা বুক কেসে চলবে। আচ্ছা। কই, এমনটা তো দুজনের কথায় পেলাম না। স্বামীর হুকুম, স্বামী প্রাণনাথ, এমনটা তো বোধ হলো না। তবে কি আমারই বোঝায় ভুল? আমি বরং এখন উঠি, একে তো বেরোনো বন্ধ করেছি, উনি নিশ্চয়ই বাড়ি মাথায় করে রেখেছেন। এখন যদি যেতে দেরি করি তাহলে তো আর দেখতে হবে না। আসি ভাই, পরে আবার দেখা হবে। ঠাকুরজি, তোমাকে একটা কথা বলার ছিল। আমি কাল মেদিনীপুরে দাদার কাছে চলে যাচ্ছি। না না, তুমি কি বলছো? না 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 ভাই, তোমার দুটো পায়ে পড়ে তুমি এই ভুল করো না, জেদের বসে তুমি এই সর্বনাশ করো না ভাই। সর্বনাশ কেন? তোমার দাদা তার মতো ভালোই আছে, আর আমি আমার মতো। সমস্যা কোথায়? ভগবান, একে আমি কি করে বোঝাই? তুমি তুমি কেন বুঝতে পারছো না? স্বামীর ভালোবাসা তুমি পেয়েও হারাচ্ছ, আর তুমি টেরও পাচ্ছ না। তুমি জানো না, তুমি জানো না দাদা তোমার অজান্তে এত বড় একটি বই লিখে ফেললেন, আর তোমাকে জানতেও দিলেন না। আমি তোমায় কতবার বলেছি না, আমার কিচ্ছু চাই না, আমার কারোর ভালোবাসা দরকার নেই, কিচ্ছু দরকার নেই। আমি আমার দাদার কাছে চলে যাব, সেখানেই থাকবো। তোমার দাদার সঙ্গে তোমার দেখা হলে বলে দিও, দয়া করে আমাকে যেন আনতে না যান, আমাকে যেন আর জ্বালাতন না করে। বউ পেয়েও হারালে, ভালোবাসার অপব্যবহার করলে বউ, আর বোধ করি পাবেও না। আসি ঠাকুরজি, আর এখানে থাকলে হয়তো তোমার সঙ্গেও ঝগড়া বেঁধে যাবে। আমি কারো পরামর্শও চাই না, ঝগড়াও চাই না। ভালো থেকো। একটিবার দাঁড়াও তো বউ, তোমাকে একটু প্রণাম করি। তুমি সম্পর্কে বড়, থাক। জানি না ভাই আবার কবে দেখা হবে। যেখানে থেকো ভালো থেকো, সুখে থেকো। তুমিও ভালো থেকো। আসি। ঠাকুর, দেখছেন দাদা, একদম ওর কথা বিশ্বাস করবেন না, বড্ড মিথ্যে কথা বলে। হ্যাঁ, আমি কম বলি আর তুমি মাঝে মাঝে সত্যি কথা বলো, পার্থক্য তো খুব একটা নয়। দেখছেন দাদা, আরে এই তো ইন্দি চলে এসেছে। তো যাই বলো, রতিন আসাতে অনেকদিন পর প্রায় মন খুলে হাসা গেল।
এবার তো আমরা 3-4 দিন আছি, তা নরেন্দ্রকে একবার আসতে বলুন না। সত্যি নরেন্দ্রকে চোখের দেখা দেখিনি তো প্রায় 1 যুগ হয়ে গেল। জামাইবাবু আসবেনই না, আগেই আসতেন না, এখন তো আবার ভারী লেখক হয়েছেন। জামাইবাবু আসবেনই না, আগেই আসতেন না, এখন তো আবার ভারী লেখক হয়েছেন। হ্যাঁ রে ইন্দি, নরেন্দ্রের সাথে তোর কোনো ঝামেলা হয়নি তো? খোলো খোলো। ওমা বউ, কখন এলে? এই তো এক্ষুনি কমলাকে ওর বাবার কাছে পাঠিয়ে ও বাড়িতে গেছিলে? না, কমলাকে ও বাড়িতে পাঠাতেই তো আসা। না গিয়ে ভালোই করেছ। ও বাড়িতে গিয়ে তোমার আর কাজ নেই বউ। যাকে এখানে যখন এসেই পড়েছ তখন বসো, হাত মুখ ধো, জামা কাপড় ছাড়ো। সে না হয় করবো খন। ঠাকুরজি, তুমি কেন এই কথা বললে? ও বাড়িতে গিয়ে না গিয়ে ভালোই করেছে কেন বললে? সে আজ শুনলেও যা, আর 2 দিন পর শুনলেও তা বউ। সে কি আর তুমি বদলাতে পারবে? দোহাই ঠাকুরজি, দোহাই তোমার, আমাকে তুমি খুলে বলো, আমার থেকে গোপন করো না। কি হয়েছে গো? কেন এই কথা বললে? তোমার দাদা সে কি আবার বিয়ে করেছে? বিশ্বাস হয় যদি বলি করেছে? না না, কখনো না, কখনো বিশ্বাস হয় না। তার পাশে আমার স্থান নেই, এ কথা আমি মানি না। আমি আমি যতই অপরাধ করি না কেন, সে কোনো অন্যায় করতে পারে না। না, আমি বিশ্বাস করি না। ঠাকুরজি বলো, বলো না, আমার সব কথা খুলে বলো। দাদা দাদা জেলে গেছিলেন। জেল হয়েছিল না? মানে হাজত বাস? অসম্ভব, অসম্ভব। কি অপরাধে ঠাকুরজি? বলো না, কি হয়েছিল? পিসেমশাই এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নেন। তার নাম শম্ভুবাবু। সেই টাকা দাদা শোধ করতে পারেনি বলে তিনি দাদাকে জেলে পাঠান। হে ভগবান! তারপর তারপর কি হলো?
আমি তখন কাশিতে, তখন দাদার 10 দিন ধরে জেল খাটা হয়ে গেছিল। আমি আমার সমস্ত গয়নাগাটিতে বাধা দিয়ে দাদাকে জেল থেকে ছাড়াই। তোমার দাদা এখন কোথায় ঠাকুরজি? বলো না কোথায়। আমি আমি যাব ওনার কাছে। দাদা 10 দিন জেল ভোগ করলেন। দারোয়ানকে পাঠালেন কাশিতে আমার কাছে খবর পাঠাবেন বলে, অথচ সামনে মেদিনীপুর, সেখান থেকে তোমার কাছে মাত্র 4,000 টাকা আনতে পারলেন না। তোমার ওখানে গিয়ে আর কোনো লাভ নেই বউ। তুমি এবার আমার দাদাকে মুক্তি দাও। বলছো পাগলের মতো? কি বলছো তুমি? মুক্তি দেব? আমি আমি বাবা, আমি যদি কোনো ঠাকুরকে বিয়ে করি, তিনি হয়তো আমাকে আর্থিক স্বাচ্ছন্দ্য দিতে পারবেন, কিন্তু শান্তি পাবো কি? সুখের থেকে শান্তি ভালো, এ তো তুমি আমাদের শিখিয়েছিলে। আমি সুখ চাই না বাবা, আমি শান্তি চাই। নরেন্দ্রর সঙ্গে বাকি জীবনটা কাটাতে চাই। কেমন লাগছে? ঠিক আছে, ঠিক আছে। কি করছো? গয়না খুলছো কেন? আমার আমার সব গয়না, আমি আমি তোমাকে দিয়ে গেলাম। না বউ, তুমি কি করছো বউ? তুমি শোনো, তুমি তোমার গয়নাগুলো ছাড়িয়ে নাও। ঠাকুরজি, আমার স্থান তোমার দাদার পাশে। পৃথিবীর কোন শক্তি আমাদের আলাদা করতে পারবে না। আজ অব্দি যা যা আমাদের আলাদা করে রেখেছিল, তা সব তোমায় দিয়ে গেলাম। নিজের জেদে আমি যা যা ভেঙেছি, আমি সব ফিরে পাবোই। এটাও আমার জেদ। হ্যাঁ, পারলে তোমার ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করো, আমি যেন আমার হারানো সম্পদ ফিরে পাই। আমার স্বামী যেন আমায় ক্ষমা করেন। ঈশ্বর বউকে, আমার দাদাকে তুমি সুখে শান্তিতে দেখো, সুখে